তওবা করতে হবে। আল্লাহ জীবনে বাংলা কথাই বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রাওয়াহু তিরমিজি। এটা না বললেও কোনো সমস্যা নেই, যদি নাও পড়েন গুনাহ করেছেন একবার অন্তরস্থল থেকে যদি বলেন আয় আল্লাহ আমি গুনাহ করেছি, মার সাথে অন্যায় করেছি, আল্লাহ আমার বাবার সঙ্গে অন্যায় করেছি, বিশাল ভুল করেছি বাবা গো, আমি আপনার কাছে অন্যায় করেছি, ও বাবা ক্ষমা করেন। বাবা আর দেরি করে না, বাবা সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে হে হে মানুষ জাতি তোমরা খবরদার পিতার সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। এবার কি করে ইন্না শিরকা লা যুলমান আযীম, শিরকের গুনাহ হয়ে যাবে বিশাল গুনাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন মানুষ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতার সঙ্গে কি করো উনি মানুষই পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। কেননা হামালাতুহু, মা 10 মাস 10 দিন গো 9 মাস গর্ভে ধারণ করেছে, মা 9 মাস গর্ভ ধারণ করেছে, বড় কষ্ট পেয়েছে, এই মাকে কষ্ট দিয়েছে গো, এই মা কি বড় কষ্ট দিয়েছ, মা দুঃখ বেদনা দিয়েছ, এই মারও 1 নয় 2 নয় মা 9টি মাস, মা যখন গর্ভে যখন সন্তান যখন পড়ে যখন বীর্য পড়ে এই থেকে 3 মাস হয়, মা পেটে বেদনা হয়, মা কষ্ট হয়, মা খাইতে পারে না, মা বমি করে, মা খাইতে পারে না, মা বমি করে। কেননা মার এইবারও কষ্ট শুরু হয়ে গেছে, মার কষ্ট শুরু হয়ে গেল। বাবা আর দেরি করে না, এবার বাবা আর দেরি করতে চায় না, ডাক্তারের কাছে নিয়ে যায়। আগে কিন্তু ডাক্তার ছিল না, এবার নিয়ে যাইতেছে ডাক্তারের কাছে। আলট্রাসোনোগ্রাফি করেছে, আলট্রাসোনোগ্রাফি করেছে, রক্ত পরীক্ষা করেছে, সব কিছু করেছে, করে দেখে হ্যাঁ সন্তান পেটে আসছে। এবার খাইতে পারে না, নিতে পারে না, সেটাই বোঝাই গেছে। এতে ধারণ করলো 6 মাস গেল, 9 মাস গেল, 8 মাস গেল, 7 মাস গেল, 6 মাস গেল, 7 মাস গেল, আরো কষ্ট হয়। মার চোখ অন্ধকার দেয়, মা চোখ কষ্ট, মা চোখ আন্ধার দেয়, মা ঘুরে পড়ে যায়, পাক হয়ে পড়ে যায়, বিছানা উপরে শুয়ে পড়ে। এবার বিছানায় কাঁধ হয়, পেট ধরে মা শুয়ে পড়ে, এইরকম কাঁধ হয়। শাশুড়ি কয় বৌমা কি হলো? শাশুড়ি বোঝে আমার পেটও গর্ভে সন্তান আসছিলেন, এই অবস্থা হয়েছে, বইয়েরও এই অবস্থা হয়েছে। আমি পলাশে গাল পড়ে, কেউ ছুঁয়ে সঙ্গে কি হয়েছে? তুই করিস না, চুপ করে থাক, কি হয়েছে তুই জানিস না? এইরকম কথা কয়। আচ্ছা কতগুলো আছে এমন বদমাস, হ্যাঁ কি হয়েছে কি কামবাদ্দার ভাগটা শুরু হয়েছে, অনেক গালি গিলি বগাবাগি গুলো দেয়। তারপরে যাই হোক এইরকম হইতে হইতে হামালাত হু উম্মুহু, মা উম্মু মানে কি মা, হামালাত মানে পেট, উম্মুহু মা, মা গর্ভ ধারণ করেছে 9টি মাস। তারপরে কি করেছে এই মা গর্ভ ধারণ করার পরে তারপরে প্রসব বেদনার সময় এইবার কত কষ্ট করে শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়েছে। এবার প্রথম বাচ্চা হবে, এবার কার কাছে গেল? মার বাড়িতে গেল, অনেক লোকজন নিয়ে চলে গেল। আহারে বহু লোক নিয়ে যায়, তারপরে তাকে কি করে অনেক দিন সময় হয়ে গেছে, যার পরে এবার তাকে মা প্রসব কষ্ট, এমন চিল্লাচিল্লি, বাচ্চা হতে চায় না, ডাক্তার নিয়ে যায়, ডাক্তার স্যালাইন দেয়, ডাক্তার ডেলিভারি হওয়ার জন্য বিছটার জন্য ইঞ্জেকশন দেয়, বিছটে তারপরে প্রসব বেদনা বলে চিৎকার, এমন চিৎকার দেয় মা বলে মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না। এই
রকম চিৎকার দেয়। এই চিৎকার দেওয়ার পরে তারপরে বাচ্চা যখন হয় দেখে আহা কহা কহা করে কান্না করে, আর মা কহা কহা করে কান্না করতেছে। ডাইনি এবার লাড়ি কাটলো, লাড়ি কেটে তার লাড়ি বেঁধে তারপরে মায়ের তনে বকে দিয়ে দিল, একটু দুধ দাও, দুধ খাই। ঘুত ঘুত করে দুধ খায়। দুধ খাইতে এই জন্য বলেছে হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু, 2 বছর পর্যন্ত তুমি দুধ খাইছো। এই 2 বছর দুধ কোথায় পাইছো? 2 বছর পর্যন্ত দুধ খাইছো। এই দুধ খাইছো আর দুধ খাইছো, পেট খালি হয়েছে, পেট সাফ করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। এটা কে পরিষ্কার করেছে? এটা মা করেছে। এমন কষ্ট করেছে মা, এমন কষ্ট করেছে, দুঃখ করেছে মা। পেট সাফ এবং ধরে নিয়ে আসে, দুধ দিচ্ছে, দুধ দিতে পেট সাফ করে ফেলেছে, আবার পায়খানাও করে ফেলেছে। তখন কয় আম্মা সন্তানটা ধরেন তো, আপনার লাঠিক ধরেন তো গো। আচ্ছা শরীর শাশুড়ি দেয়, তারপরে ধরে, তারপরে পরিষ্কার করে চল বুঝতে পারলো যে পেশাব পায়খানা করে দিয়েছে, বুঝতে পারে, কান্না করে, কহা কহা করে কান্না করে, কহা 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 এরকম কান্না করে, কহা কহা করে কান্না করতে করতে আবার কোলে পরিষ্কার করার পরে, সময় তো লাগে, পরিষ্কার করার পরে আবার কোলে টেনে নিল। যখন কোলে তুলে নিয়ে বকে স্তনে দুধ লাগে দেয়, আবার ঘুত ঘুত করে দুধ খাও। এইরকম 2 বছর পর্যন্ত দুধ খেয়েছ। কোথায় যাইবা? যাবার কোনো পালাইবার জায়গায় নাই। আল্লাহর কোরআন বলে, আল্লাহ নিজে বলে ওয়াসাইনা ওয়াহান্নান আলা ওয়াহানু وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। এই মাকে কি করো? আছে যে মা আছে, মা আনিস কুরলি, মা আছে গো, তোমার মা আছে। 10 মাস নয়, তোমার তো 2 মাসের পর দুধ খাইলা, 2 বছরের দুধ খাইলা। মা আছে, বাবা আছে, বড় করলো, বড় কত কাঁধে তুলে নিয়ে বড় গেল, বাজারে গেল, আরো বড় করলো, বাজারে গেল, স্কুলে গাড়ি, ছোট গাড়ি, কত গাড়ি। আমরা আমাকে যুগে কিছুই পাই নাই। এখন অনেক কিছু হয়েছে। লাঠির জন্য দাদা দাদি, লাঠির জন্য অনেক কিছু করে, নানা নানি অনেক কিছু করে, এবার বাবাও করে। আমার ছেলে আছে, সন্তান কাঁদেলে সন্তানকে কাঁদে নিয়ে বাজারে যায়, তারপরে কি চায়? এটা নিব, এটা নেবো, মজা খাবো, এটা খাবো, সোদা খাবো, এটা খাবো, অনেক কিছু চায়, সেটাই দেয়, দেরি করে না। তারপরে আবার এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকে। স্কুলে দেয়, সঙ্গে করে নিয়ে যায়, এইরকম বড় হয়ে যায়। বড় হয়ে পরে এমএ পাস, বিএ পাস করে বিবাহ করে, এমএ পাস, বিএ পাস করে বিবাহ করে। বিবাহ করার পরে বউ যখন ঘরে আসে, আর মাকে চেনে না, বাবাকে চেনে না, কষ্ট দাও, মার দাও। বউ খাটাস মার্কা, বউ খাটার মার্কা মহিলা, মজা একটাই শেখাই। আল্লাহ এই জন্য কোরআন বলছে, দিন দেখে তোমরা বিয়ে করো, দিন দেখে বিয়ে করাও, দিন দেখে তোমরা বিয়ে করো, ইসলাম দেখে বিয়ে করো, দিন ইসলাম দেখে বিয়ে করো। দিন ইসলাম দেখে বিয়ে করতে হলে, এই দিন ইসলাম দেখে বিয়ে করতে হলে, যখন দিন ইসলাম দেখে বিয়ে করবে, যখন মনোনীত ধর্ম দেখে বিয়ে করবে, তখন সেই নামাজি হবে, সেই পরহেজগার হবে, দিনদার মহিলা হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই মহিলা কখনোই শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতে পারে না। এই মহিলা শ্বশুর শাশুড়িকে কখনো বেনো করে দিতে পারে না। এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের বুঝ আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যার এমএ পাস, বিএ পাস, এমএ পাস, বিএ পাস করেছে, এই মহিলার কোনো জ্ঞান নেই। অনেকেরও আবার আছে, অনেকের মহিলার জ্ঞান নাই। বলে আমি কি তোমার বাবার গরিব মানুষ হোক, যাই হোক হোক গিয়া, তোমার দিকে বিয়ে করছি, তোমার খেদমত করব, কিন্তু তোমার বাবা মাকে আমি খেদমত করতে পারবো না। তুমি ইচ্ছা করলে আমাক বিজুল ভেনো হও, তাহলে আমি আছি, না হলে তুমি এখান থেকে তাহলে আমাকে বিদায় করে দাও। ঠেলাত করে ভেনো হয়, কষ্ট হয়। মুসলমান বাবাকে ছোট বলে কষ্ট দাও। আল্লাহর কোরআন বলে আনিস কুরুলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ যে আছে এবং তার বাবা মা, তোমাদের বাবা মা, আল্লাহ আছে, তোমাদের বাবা মা আছে, এটাই শুকরিয়া আদায় করো।
পৃথিবীর বুকে আল্লাহ আছে, এই জন্য তুমি কি করো রে, তুমি কি করবা? আল্লাহ সে শুকরিয়া আদায় করো, আল্লাহ সে তুমি শুকরিয়া আদায় করো। তোমার বাবা মা বেঁচে আছে, শুকরিয়া আদায় করো। শুধু শুকরিয়া আদায়কারী নয়, ওই বাবা মার সঙ্গে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে, এমন সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এই সৎ আচরণ ব্যবহার, এই ইসলাম তোমাকে শান্তি দিবে। ইসলাম শরীয়ত সরাসরিতে মতে শ্বশুর শাশুড়িকে শান্তি দিবে। তোমার বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি শান্তি দাও। তোমার বাবা আছে, মা আছে, তাকেও শান্তি দাও। বাবা মাকে চেনো, বাবা মাকে খেদমত করো, বাবা মাকে দেখো। এটা কোরআনে বলছে, ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বাবা আছে, মা আছে, এটা শুকরিয়া আদায় করো। এই শুকরিয়া আদায় কর, যদি না করো রে, ইলাইয়াল মাসির, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে আসবারে, অবশ্যই তোমার মৌত হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, তোমার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হইবে। যখন তুমি মৃত্যু স্বাদ গ্রহণ করবে, যখন তুমি কবরে যাইবা, আমি আল্লাহ তোমাকে ধরব। তুমি বাবার খেদমত করো নাই, বাবার খেদমত করো নাই। মুসলমান রে, তোমরা শোনো, আল্লাহর কোরআন বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ও বান্দারে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, ইবাদত করবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। এবং কি করো? কাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এবং পিতার মাতার সঙ্গে সৎ আচরণ করো। আগে হলো ইবাদত, আগে হলো ইবাদত। ইবাদত করো বান্দারে, তুমি ইবাদত করবা, তুমি ইবাদত পরে এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো এবং আচরণ করো। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতা ওয়াজিব, পিতা মাতার খেদমত করো। এই পিতা মাতা যদি খেদমত না করো, পিতাকে না দেখো, মাকে যদি খেদমত না করো, পিতাকে না দেখো, মাকে খেদমত যদি না করো, এই পিতাকে খেদমত না করো, মাকে যদি খেদমত না করো, তাহলে তোমাদিকে আল্লাহর নবী বলেছেন গো, তুমি শোনো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سر أيمد له أهل في عمره ويجد في رزقه فليبر والديه وليصل رحمه। আল্লাহর নবী বললেন, পিতা যদি তোমরা যদি হায়াত বাড়াতে চাও, তোমরা রিজিক বাড়াইতে চাও, ও মানুষে, আল্লাহর নবী বললেন, যদি তোমরা হায়াত বাড়াইতে চাও আর রিজিক যদি বাড়াইতে চাও, আর তোমরা যদি হায়াত বাড়াইতে চাও, রিজিক বাড়াইতে চাও, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, পিতার মাতা খেদমত করো, পিতা মাতাকে দেখো, পিতা মাতাকে বেশি করে শ্রদ্ধা ভক্তি করবে, পিতা মাতাকে বেশি খাওয়াইবে, পিতা মাতাকে যতই শ্রদ্ধা ভক্তি করবে, ততই তোমার রিজিকের হাত বেড়ে যাবে, ততই তোমার সংসারে বরকতময় এসে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল যদি বলে থাকে, সেই কথা কখনোই ঠিক নয়। আল্লাহ রাসূল বলেছে, যেই ব্যক্তি পিতা মাতার খেদমত করবে, যে পিতা মাতারকে খাওয়াইবে, পিতা মাতাকে পড়াইবে, পিতা মাতাকে বেশি করে তার সাথে সৎ ব্যবহার করবে, তারা ততই মজা পাবে, তারা ততই রিজিক পাবে, তার ততই রিজিক বরকতময় বেড়ে যাবে, সংসারে বরকতময় বেড়ে যাবে, বিশাল সম্পত্তির মালিক হয়ে যাবে। মুসলমান দিনী ভাইয়েরা, পিতা মাতাকে খেদমত করতে মন চায় না। আর ইবনে উমর
উমর বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি পূর্বকালে কি ছিল, তিনটা বানি ইসরাইল, তিনজন বানি ইসরাইল, এই তিনজনে সফরে যায়। সফরে যাইতে পথের মধ্যে রাত হয়ে যায়। এই পথের মধ্যে যখন রাত হলো, আরে কেউ ভাই গুহার মধ্যে ঢুকে বলো শত্রুর ভয়ে, শত্রুরা আমাকে আঘাত হানবে, এই যাতে আঘাত না হানতে পারে গুহার ভেতরে ঢুকলো। ইতিমধ্যে উপরে থেকে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। জোরে বলেন আল্লাহ যদি আল্লাহ যদি এটা যদি মুক্তি না করেন আর কোন উপায় আছে? আল্লাহ যদি মুক্ত না করে বার হওয়ার জন্য তিনজন এই বনী ইসরাইল বের হবে, কোন বাইর হতে পারবে? আল্লাহ যদি মুক্ত না করেন সে মুক্ত হতে পারবে? মুক্ত হতে পারবে না। যখন এই তিনজন বনী ইসরাইল এখন ওরা বলা বলি করতেছে, এই বলে কি যার যে আমল আছে সেই আমল নিয়ে আল্লাহর দরবারে এবার তুমি কি করো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহর কাছে পানা চাও, সাহায্য চাও, নইলে কোনো বিপদ আর উদ্ধার হবে না। আল্লাহর কাছে এবার পানা চাওয়া শুরু করলেন। ও আল্লাহ, একজন আল্লাহর কাছে পানা চাইতেছে, মাবুদ গো, ও মাবুদ, আমি যতই কষ্টের কাজ করি না কেন গো, যতই কষ্টের কাজ করি, আমার রাত হলেও বাবা মার কাছে আমি খবর নেই। বাবা মাকে আমি খাওয়াই, বাবা মাকে খাওয়াই, না খাওয়া পর্যন্ত আমিও খাই না, আমার সন্তানকে খাওয়াই না। একদিন হঠাৎ করে কাজ থেকে এসে দেখি আমার বাবা মা ঘুমে গেছে, দেরি হয়ে গেছে, কষ্টের কাজে ছিলাম, কাজ থেকে এসে দেখি বাবা মা ঘুমে গেছে। ইতিমধ্যে এখন আমি দুধ দহন করলাম, দুধ দহন করে আমি বাবা মার দরজার নিকটে গেলাম, যাই দাঁড়িয়ে থাকলাম। এই দাঁড়িয়ে থাকলাম যেমন ভাবে দেখি কখন জাগ না ওঠে, ডাকতেছে না, ডাকলে অনেক আমাদের এগুলো ঘরে ডাকতে, একজন বাবা ওঠেন তো, মা ওঠেন তো, এইভাবে ডাকতো, কিন্তু উনি ডাকতেছে না, কোনো সময় ডাকতেছে না, দাঁড়িয়ে আছে, ওরা ঘুমে দাঁড়িয়ে আছে। বখরিদের সে দুটি সন্তান, তার ছেলেগুলো হাউমাউ করে পায়ের কাছে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করছে। এই হাউমা কান্নার শব্দ শুনে হ্যাঁ এবার বাবা মা উঠে গেলেন। যখন উঠলেন ওরা হাত মুখ ধইল, তারপরে দুধ দহন করে দুধটা খাওয়াইলেন, দুধ খাওয়াইয়া তারপরে ওনারা খাইলেন। উনি সন্তানকে খাওয়াইলেন, উনিও খাইলেন। তখন বলে আল্লাহ, এই কাজ যদি তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি করে থাকি, মাবুদ গো মেহেরবানি করে তুমি আল্লাহ কি করব, ও মাবুদ তুমি কি করবে গো, এই তোমার রাজি খুশি করার উদ্দেশ্যে যদি করে থাকি তাহলে পাথরটা অপসারিত করে দিন। কিছু অংশ সরে গেল, পাথরটা একটু অপসারিত হয়ে গেল। আর দ্বিতীয়জন বলল, মাবুদ গো, ও মাবুদ, ইয়া আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, পানা চাই। তিন ভাগের এক ভাগ পাথর সরে গেল, কিন্তু তোমার কাছে আবার পানা চাই, সাহায্য চাই। আমার একটা চাচাতো বোন ছিল, তাকে আমি ভালোবাসতাম, মহাব্বত করতাম, শ্রদ্ধা ভক্তি করতাম, ভালোবাসতাম। একদিন আমি তার কুপ্রস্তাব দিলাম, কিন্তু রাজি হয় নাই। হঠাৎ করে একদিন আমার কাছে অভাব টানে আসে গেল। আমার কাছে যখন আসলো, আমি অভাবে পড়ে গেছি, কিছু দাও। আমি বললাম তুমি রাজি হয়ে যাও, তোমার সঙ্গে গভীর জঙ্গলে আমি মেলামেশা করব। এবার খুদাই তারও না, অভাব টান তারও নাই, রাজি হয়ে গেল। এই রাজি হওয়াতে যে 100
120 শূন্য মর্দ দিয়ে দিলেন, 120 শূন্য মর্দ দিয়ে দিলেন, দিয়েই দিয়েছেন। তারপরে কাজে গেছে। মহিলা 2 চোখের পানি দিয়ে টাস টাস করে পানি পড়তেছে। মাবুদ গো, ইয়া রব্বুল আলামিন, তুমি হেফাজত কর। ও ভাই, ভাই গো ভাই, তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই, সাহায্য চাই। ও ভাই, দেখো আমার এই সতীত্ব আমার কেউ সাধন করে নাই, কেউ এই সতীত্ব নষ্ট করে নাই। বিবাহ না হওয়া পর্যন্ত এই কাজ বৈধ নয়। তখন বলল আল্লাহ, ওই সঙ্গে সঙ্গে ওখান থেকে, ওই সিপার মত থেকে ওখান থেকে উঠে আসলাম। আমি 120 শূন্য মর্দ দিয়া আমি উঠে আসলাম। ও আল্লাহ, এই কাজ যদি তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্য করে থাকি, তুমি আল্লাহ আমাকে এখান থেকে হেফাজত করো। এক ভাগ সরে গেছে। এই বাচ্চাটা, এই বান্দাটা, এই ভাইটা এই কথা বলার জন্য, এই লোকটাই কথা বলার জন্য এই কথা কুমন্ত্রণা করেছিল, কুমন্ত্রণা, কিন্তু কাজে গেছে, কিন্তু কাজ করে নাই। 120 মূর্ধ দিয়ে এবং পিছপা সরে আসছে। তারপর আল্লাহ গো আল্লাহ, এই কাজ যদি তোমার ভয়ে যদি করে থাকি, এই কাজ তোমার তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, পাথরটা সরে দাও। এবার পাথরটা সরে গেল। আর তৃতীয় জন বলল, তৃতীয় জন এবার বলল, আর অনেকটু কাজ করার জন্য লোক নিয়েছে, কামলা নিয়েছে। এই কামলাগুলো সবাইকে মজুরি দিয়ে দিছে, একটি কামলা মজুরি দেয় নাই, একটি কামলা মজুরি দেয় নাই। এই কামলাটা হঠাৎ একদিন এসে কামলা মজুরি না নিয়েই চলে গেছে। কিছুদিন পর, অনেক দিন হয়ে গেছে, তারপর একদিন এসে বলতেছে আমাকে, ভাই এক কাজ করেছিলাম, অনেক দিন হয়ে গেল, কিন্তু আমাকে তো মজুরি দেন না, আমাকে মজুরি দেন। বলে ভাই গো ভাই, তোমার এই টাকা দিয়া ওই দেখো উট, ছাগল, ডুম্বা, রাখাল সব দেখতেছ, এইগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। আমার কাছে আলাপ করতেছে, বলো আলাপ না, ঠাট্টা না, ঠাট্টাও না, তুমি নিয়ে যাও, এইগুলো নিয়ে যাও। এইগুলো নেবার জন্য বলে ঠাট্টা করছে, বলে ঠাট্টা করছি না। সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলেন। মাবুদ গো, এই কাজটা যদি আমি করে থাকি, তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্য করে থাকি, ইয়া রব্বুল আলামিন, তুমি পাথরটা অপসারিত করে দাও। পাথরটা এবার অপসারিত করে দিলেন। আর 3 জনও মুক্তি পেয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দিনী ভাইয়েরা, তাহলে দেখেন পিতা মাতা খেদমত সর্বপ্রথম। এবার ওই ব্যক্তি বলতেছে, প্রথমে কথা বলতেছে পিতা মাতার প্রথম কথা বলতেছে যে আমি পিতা মাতাকে দুধ না খাওয়া পর্যন্ত, কিছু না খাওয়া পর্যন্ত আমি কিছু খাই নাই। ওই দিনী ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বললেন, আন আব্দুল্লাহ বিন ওমর মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم سألت رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি আল্লাহর নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা বলে দেন, আহাব্বু ইলাল্লাহ, আমলের কথা বলে দেন। ও ফি রাওয়ায়াতিন আইয়ুল আমালি আফজালু, কোন কাজটা উৎকৃষ্ট কাজ আল্লাহর নিকট? তখন ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, সর্বপ্রথম নামাজ, আউয়াল ওয়াক্ত নামাজ পড়াও, তোমরা আউয়াল ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর নবী বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, এবার বলেন as-সালাতু আউয়াল ওয়াক্তিহা, প্রথম হলো ওয়াক্ত মতে সালাত আদায় করা। সুম্মা আইয়ু ক্বালা বিররুল ওয়ালিদাইহি, তার পিতা মাতার সঙ্গে তার সৎ ব্যবহার করা, পিতা মাতাকে খেদমত করা। 3 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করার জন্য অনুমোদন দিয়েছে। জিহাদ, অনেকই দিনী ভাইরা জিহাদে নেমেছেন। জামাত ইসলাম বহুদিন থেকে প্রেষণী নেমেছেন, অনেক প্রেষণী করেছেন, অনেক টাকা পয়সা ব্যয়বহুল, শুধু টাকা পয়সা ব্যয়বহুল নয়, গায়ের শ্রম এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে
প্রতিষ্ঠা করবে যাতে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হয়, কোরআনে আইন চালু হয়। এই আইন চালু হলে তাহলে আমাদের মতে সুদ ঘুষ সব মুক্ত হয়ে যাবে, সব মুক্ত হয়ে যাবে। জিনা ব্যভিচারে একজন যদি জিনা করে তাকে তার দরাবারি মারা হবে, যদি বিবাহিত হয় সংসার করে আসা যাবে। চোর যদি চুরি করে ডান হাত কেটে দেওয়া যাবে, আবার চুরি করে বা হাত কেটে যাবে, আবার চুরি করে ডান হাত পা কেটে দেবে, আবার চুরি করে বা পা কেটে দিবে। ইসলামের আইন দেশে এসে যাবে। এটাই চাই এই জামাত ইসলাম, এটাই চাচ্ছে। আল্লাহ কবে কবুল করবে? আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান দিনী ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم رغب أنفه ثم رغب أنفه قيل من يا رسول الله من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة। আমি সর্বনাশ হয়ে গেছে, বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছো গো, কি সর্বনাশ হয়ে গেছো? বলো পিতা মাতা। পিতা মাতার কি করো? তুমি পিতা মাতার খেদমতে থাকো। পিতা মাতার খেদমত করতে পারছি না, তাহলে কি করব? পিতা মাতার খেদমতে যাও। মুসলমান দিনী ভাইয়েরা, মুসলমান দিনী ভাইয়েরা, পিতা মাতা হলো প্রধান্য। এই পিতা মাতা যখন, এই পিতা মাতা 2 বছর দোয়াই দুধ খেয়েছিল, যখন দুধ খেয়ে মা যখন আসতে, যখন দুধ খেলে দিয়ে মা যখন বিছানার উপরে রেখেছিলেন, শীতের দিন, কনকনা শীতের দিন বিছানার উপরে রাখছিলেন। এই কনকনা শীতের দিন বিছানার উপরে রাখছিলেন তোষকের উপর, এবং ওইটুকু দুধ পানির মতন খেয়ে পেশাব করে পায়খানা করে মেখে তার এখন পেট খালি হয়ে গেছে। বলতেছে কহা কহা মা 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 ওমা 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 ওমা, এরকম কানতে কানতে এখন এবার শাশুড়ি কয়, ও বৌমা, ও বৌমা। বলে কি কন আম্মা, কি কন? বলে তুমি তাড়াতাড়ি আসো তো, তাড়াতাড়ি আসো তো, ছোলে দুধ দাও। ছোল কান্না করতে করতে ছোলে রাগ হয়ে গেছে। তখন বৌমা সে ঝাঁটা রেখে, কাঁচ বেতি রেখে, থালি মাঞ্জা বেতি রেখে, এবার তারা পাতিল মাঞ্জা বেতি রেখে, ধান তোলা বেতি রেখে, সব কাজ বেতি রেখে আর তোমাকে দুধ পান করাইছে। যখন দুধের তন লেগে দিচ্ছে তখন তুমি চুপচাপ করে ঘুত করে খাইছো, আর কান্ন করো নাই। কোথায় পাইছো? তোমায় কোথায় যাইবা? ওই তোমরা নেই বাবা মাকে না দেখে কোথায় যাইবা? তুমি যদি বাবা মাকে এই অবস্থা করো, তুমি বাবা মার সঙ্গে সদ আচরণ না করো, তুমি বাবাকে সাথে বেয়াদবি করো, বাবা মার সঙ্গে বেয়াদবি করো, তাহলে তুমিও এক সময় ওই রকম তোমাকে করবে, তোমাকে ওই রকম করবে। আল্লাহ রাসূলের হাদিস। তুমি যদি বাবা মার সাথে ব্যবহার করতেছো, তোমার সঙ্গে ওই বাবা মা, তোমার সন্তানেরা ওই ব্যবহার করবে। মুসলমান দিনী ভাইয়েরা, তাই আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমি বেশিক্ষণ আলোচনা করব না, আলোচনার দিকে যাব না। ও মুসলমান দিনী ভাইয়েরা, আল্লাহ নবী বললেন আহানে আনাবি হুরায়রা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ রাজুল, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলের কাছে বলে, রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ রাসূলের কাছে বলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে মান আহাক্কুন নাস, বাবা পিতা মাতার সব চাইতে কোন ব্যক্তি হকদার, খেদমতে হকদার? তখন বললে সাহাবাতে ক্বালা উম্মুকা, আল্লাহ রাসূল বললে তোমার মা। কালা সুম্মা, ওই লোক ব্যক্তি আবার বলতে তারপর কি? ক্বালা সুম্মা মান, তারপরে কি? তখন বলতে ক্বালা উম্মুকা, আল্লাহ নবী বললেন তোমার মা। আবার বললেন ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, তোমার মা। এবার বললেন মা, আবার ক্বালা সুম্মা মান, ক্বালা ইয়া আবুকা। 3 বার বললেন, চতুর্থবার বলেছেন তোমার হকদার কে? এবার হকদার কে? তোমার পিতা। আবুকা, তোমার পিতা। মার কথা 3 বার বলছে, তারপরে তোমার কথা একবার বললো, পিতার কথা একবার বললো। কেননা মা কষ্ট বেশি করেছে। মুসলমান দিনী ভাইয়েরা, এই মাকে যারা, এই মার বাবা মা যারা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, এই মা যারা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে
গেছে, খেদমত করতে পারেন নাই, অনেক কিছু তার সাথে খারাপ আচরণ করেছেন, অনেক সঙ্গে এখন তওবা করেও লাভ হবে না। ও দিনী ভাইয়েরা, আল্লাহর কাছে পিতা মাতার খেদমত শেষ হয় নাই, এই পিতা মাতার খেদমত এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই, এখন শেষ আছে। আল্লাহ নবী বললেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। আল্লাহ নবী বললেন, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল জারি থেকে যায়। পিতা মাতা গো, পিতা মাতা, আহারে কার পিতা গেছে গো, মা নাই, বাবা নাই গো। এই পিতা মাতার জন্য যখন আপনি এককালীন মাদ্রাসায় দান করবেন, এই পিতা মাতার জন্য এককালীন যখন আপনি দান করবেন, যখন কিছু দান করবেন, 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করবেন, 500 টাকা দান করবেন, 200 টাকা দান করবেন। আমি 5 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি, আশারে মুবাশশিরা 10 জন ব্যক্তি, আল্লাহ রাসূল 10 জনকে, 10 জন সাহাবীদিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাই আমি 10 জন ব্যক্তির কাছে আকুল আবেদন করলাম, 10 জন ব্যক্তি আকুল আবেদন করলাম, যাদের মাও নাই, বাবাও নাই, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, মার জন্য 500, বাবার জন্য 500, 1000। এই জন্য আর যে ব্যক্তির মা মারা গেছে, শুধু বাবা আছে, যা ব্যক্তি বাবা গেছে, মা আছে, তার কাছে আমি 500 টাকা আবদার করলাম, মেহেরবানি করে আসেন, আমি গ্রামের ভাতিজা, আমি গ্রামের ছেলে, আপনার কাছে আকুল আবেদন করলাম, আপনারা মেহেরবানি করে আমার হাতে টাকা দিবেন, আমি দোয়া করব, প্রাণ ঢালা দোয়া করব, আল্লাহ আপনাদের জন্য এই বাবা মা কলিজার টুকরা, এই বাবা মা যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল, ওই মা দুনিয়া থেকে, মা যার মা নাই গো, আমার মা নাই, আমার বাবাও নাই। আমি যখন ঢাকা থেকে গাড়ি চড়তেছিলাম, রাতে বেলা গাড়ি চড়েছিলাম, আমার স্ত্রীকে বলতে, বৌমা ফোন দাও, সমানে ফোন দাও, ফোন করে কোথায় থাকলো, মা ঘুমাই নাই, বাবাও ঘুমাই নাই, বারবার কিন্তু বউকে ফোন দিতে বলে। এইরকম 10টা-11টায় বাড়িতে আসলাম, মা গো আমার ভাই, বাম্মার জন্য আমার লিল্লাহে তাকবীর, এই তোর শুনে বলো লিল্লাহে তাকবীর। খানেক ভাই, খানেক ভাই, খানেক ভাই, খানেক ভাই, 500 টাকা জোরে বলে মারহাবা। বাবার জন্য 500 টাকা, তার স্ত্রীর জন্য 500 টাকা, 1000 টাকা জোরে বলে মারহাবা। মাশাআল্লাহ। ভাইরা হাতে টাকা দেয়, খালেক ভাই হলো আমার ভাই, আমার দাদির বোন, এই বাড়ি বিয়ে হয়েছে, আমার দাদির বোন, সে তারই লাতিয়েরা, আমারও ভাই, তাই ভাইয়ের হাতে টাকা দিল 1000 টাকা, আমার ভাই দোয়া করবে। আল্লাহুম্মা গফির লাহু। আজকে মাইকটা খুব ডিস্টার্ব দিল, এই মাইক ডিস্টার্ব দেওয়াতে আমার আওয়াজ তুলে পেলাম না আজকে। মাইক আমাদের কাছে, বক্তার কাছে মাইক ডিস্টার্ব দিলে কিন্তু ওয়াজ নষ্ট হয়ে যায়, বিশেষ করে আমি পারি না। মুসলমান দিনী ভাইরা, ও মুসলমান দিনী ভাইরা, আমার ভাই আব্দুল খালেক 1000 টাকা দেয় ভাবির জন্য, 500 টাকা ভাবির জন্য, আর 500 টাকা মার জন্য, বাবা মার জন্য। বাবা মাকেও দেখেছি, তাদের বাবাকেও দেখেছি, মাকেও দেখেছি ছোটবেলা, এখন নাই। আমার ভাবিকেও দেখেছি, দুনিয়ার বুকেতে চলে গেছে। মাবুদ গো, তোমার কাছে পানা চাই, সাহায্য চাই, ও আল্লাহ, ইয়া আল্লাহ, দেখো আমার খালেক ভাইয়ের বাবা মা, আমার জেঠোরা জেঠাইরা, আয় আল্লাহ, এরা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আল্লাহ অন্ধকার কবর, আল্লাহ অন্ধকার কবর তুমি নাজাত দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াওয়াসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসালজি ওয়াল বারদি ওয়ানাক্কি মিনাল খাতায়া কামা ইউনাক্কা
সাউবুল আবিয়াজু মিনাদ দানাসে ওয়াবদিলুহু দারান খামিন দারিহি ওয়া হালান খায়রা মিন আহলিহি ওয়া জাওজান খায়রা মিন জাওজিহি ওয়া আদখিলুহুল জান্নাতা ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি কামা নাকাইতা সাওয়াল আবিয়াজু মিনাদ দানাসে ওয়াবদিলুহু দারান খায়রা মিন দারিহি ওয়া হালান খায়রা মিন আহলিহি ওয়া জাওজান খায়রা মিন জাওজিহি ওয়া আদখিলুহুল জান্নাতা ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। মাবুদ গো তোমার কাছে পানা চাই, সাহায্য চাই আল্লাহ। দেখো গো আমার যাটাই নাই, আমার যাটাও নাই, অন্ধকার কবর অসহায় নিরুপায়। ইয়া মাবুদ অন্ধকার কবরে আছে অসহায় নিরুপায়, ওখানে কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। ও আল্লাহ তাকে কি করো গো আল্লাহ? 99টা সাপের দংশন থেকে রক্ষা করে দিও, সাপ বিচ্ছু থেকে রক্ষা করে দিও, সাপ বিচ্ছু থেকে রক্ষা করে দিও। ও আল্লাহ শুধু তাই নয়, আমার এই জেঠাইকে এবং ভাবিকে, জেঠাইকে আবার জেঠুকে এবং আমার ভাবিকে অন্ধকার কবর, ইয়া আল্লাহ অন্ধকার কবর ফাফির সুমিনাল জান্নাতে এবং ফাফির সুমিনাল জান্নাতে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, অলবেসুল জান্নাতে এবং জান্নাতের লেবাস পরিধান করে যাও। অতহু বাবা ইলাল জান্নাতে। আল্লাহ তো কি করো আল্লাহ, কবর থেকে একটা দরজা খুলে দাও, দরজা খুলে দিয়া জান্নাতি দরজা খুলে দে, লুলু হাওয়া দাও, আরামের ঘুম দাও। আল্লাহ মির্গো নবী কুস্তি সান্দে পরিপূর্ণ করে দাও, মির্গো নবী কুস্তি সানের চাইতে সুগন্ধিময়। ইয়া আল্লাহ এই কবরে কিয়ামত পর্যন্ত আরামের ঘুমের ব্যবস্থা করে দিও, আমিন। এ আল্লাহ জানি না আল্লাহ ভাইজানেরা মেহরবানি করে ধান দিবেন, ধান অনেকেই ধান দিবেন, ধান আছে এবং ধান আছে, আমন ধানও আছে, আমন ধান দিবেন, এইরি ধান দিবেন। এইরি ধান তো সবা তার হবে না, ইরি ধান আমন ধান এবং 1 মণ 2 মণ 5 মণ যাই যতটুকু পারেন ইনশাআল্লাহ দিবেন, কেউ মাহরুম করবেন না। আল্লাহ আপনাদেরকে মাহরুম করে নাই। অনেক বন্যা এসে খেয়ে যাচ্ছিল, বন্যা এসে খেয়ে গেছে, এবার বন্যা খাই নাই, এবারও বন্যা খাই নাই, গত বছরও খাই না, প্রচুর পরিমাণ ধান দিয়েছে, মাহরুম করবেন না। এই মাদ্রাসার জন্য হাত পা দিয়েছি, এই মাদ্রাসার জন্য মোবাইল থেকে আমি টাকা নিয়ে এসেছি, এই মাদ্রাসার জন্য আমি গাজীপুর থেকে টাকা নিয়ে এসেছি, এই মাদ্রাসার জন্য এত শ্রম আমি দিতেছি। মুসলমান দিনী ভাইয়েরা, আপনারা গ্রামের ভাইয়েরা, আপনারা এই মাদ্রাসায় রক্ষা করবেন। এই মাদ্রাসা রক্ষা না করলে কোরআন রক্ষা হবে না, এই কোরআন কেউ শিখতে পারবে না। যেখানে ও ভাইজান মায়েরা, ও মায়েরা বোনেরা, আমি অনেকদিন আগে একটা আলোচনা শুনেছি, কোরআনের হাফিজা সুন্দর করে একটা কোরআনের সন্তান, কোরআনে একটি সন্তান গো হাফেজ, কোরআনে হাফেজ সবক নিবে, ওই হাফেজ সবক নিবে, মা গরিব মানুষ, বাবা আগে মারা গেছে, বাবা আগে মারা গেছে এবং মা ভিক্ষা করে, মার বাড়াবে নেই, অনেকে বাড়াবে নেই, ভিক্ষা করে টাকা নিয়েছে সন্তানের এবার লেখাপড়ার খরচ বহন করে, এবার খরচ বহন করে, এবার সন্তান কোরআন হাতে নিবে, সবক নিবে, খাদ্যর সবক নিবে, অনেক মিষ্টি দিতেছে। তখন বলতেছে মা, ও মা, বলে কি বাবা তোমার কাছে আবদার, অনেক ছেলেরা মিষ্টি দিবে, তুমি কি মিষ্টি দিবা না? ও মা তুমি কি মিষ্টি দিবা না? আমাকে মাহরুম করবা, আমাকে মাহরুম করবা? বলে না বাবা তোমাকে মাহরুম করব না, আমি নিয়ে আসতেছি। অনেক চাই চিন্তা হলেও ওই সন্তানের জন্য কোরআনের হাফেজের সবক, কোরআনের হাফেজের সবক দেওয়ার জন্য মিষ্টি কিনে নিয়ে আসতেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। ওই মুসলমান দুই ভাইরা, এই মার এইরকম মা আছে, দুনিয়ার বুকে আছে এইরকম কোরআনের পাখিরা রাতে 3টার সময় উঠে কোরআন একটা সবক
এই একটা সবক আমি বহু পড়েছি, আমি কিন্তু হেফজ অনেক হাফিজ বানাইছি। এই আমি রাতে 3টায় উঠছি, মাদ্রাসা আর চাকরি করতে মন চায় না। রাতে 3 বেলা ক্লাস, 9 ঘন্টা ক্লাস করা লাগে একমাত্র কোরআন। এই কোরআনের ছাত্ররা, কোরআনের পাখিরা আজকে দেশে দেখবেন এই নাংলুর মাদ্রাসায়, এই আজকে দেখবেন নাংলু মাদ্রাসায় গভীর রাতে দেখেন আপনারা ঘুমাইতেছেন, এই ছাত্ররা পাখির মতো কাল্লা ঝুঁকাইতেছে আর পড়তেছে, কোরআন পড়তেছে। ঘুম নাই, কোন সময় ঘুম নাই। হাজ্জ দিতেই হইবে, সবক শুনাইতে হবে, 7 সবক শুনাইতে হবে, আমুদকা শুনাইতে হবে, সবক শুনাইতে হবে। 3টা বিষয় আছে, 3টা বিষয় শুনাতে হবে। এই ছেলেরা ঘুম নাই। মুসলমান দিনী ভাইয়েরা, তাই এই সন্তানেরা যখন কোরআনের পাখি, এই সন্তানের জন্য আপনি দান করবেন, এই সন্তানের জন্য দান করবেন। এই সন্তানের জন্য দান করলে আপনি একজন বালা মুসিবত সাদাকাতু তুরাদ্দুল বালা, আপনার বালা মুসিবত কেটে যাবে। তাই মেহেরবানি করে আপনার কাছে অনুরোধ করি, ভাইজানের কাছে অনুরোধ করি, অনেকে ক্যান্সার হয়, অনেকে আলসার হয়, অনেকে পেটে গলব্লাডার পাথর হয়, অনেকে পিত্তথলি পাথর হয়। ভাইজান গো ভাইজান, এই কঠিন ব্যাধি থেকে রক্ষা করবেন এই কোরআনের পাখিদের জন্য। ইতিমের গরিব ছেলেরা আছে, ইতিম ছেলেরা আছে, এই ইতিম মহিলা আছে, ইতিম মহিলা আছে, এদের জন্য আপনারা টাকা দিবেন, পয়সা দিবেন, কোনো হিংসা করবেন না। আপনাদের বিনয় অনুরোধ করলাম, আপনারা কেউ হিংসা করবেন না। এই কোরআনের পাখিদের জন্য সাহায্য করবেন। ধান দিবেন 1 মণ, ধান দিবেন 2 মণ। আল্লাহ আপনাকে মাহরুম করে নাই, আল্লাহ আপনাকে মাহরুম। আমি অল্প না জমি, অল্প না ধান করছি, তার মধ্যে থেকে 10 কেজি দিয়েছি, অল্পটুকু পেয়েছি। আমার জাকাতের মালিক এখনো জমিনের জাকাতের মালিক হই নেই, কিন্তু যাইটুকু হোক তার মধ্যে থেকে একজন আমি দিয়েছি, আপনারাও দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। এই গ্রামের ছেলে, আমি গ্রামের ছেলে, এই স্বামীর ছেলে, এই গ্রামের ছেলে, এই প্রতিবেশী। আপনারা হলো ভাই, আপনারা হলো চাচা, আমি ভাতিজা, আমি ভাই। আপনাদের প্রাণ কান্দে আমার, আমি প্রাণ কান্দে আমার। সকালবেলা রাতে, গভীর রাতে অনেক মানুষ ঘুমাইছে, আমি ঘুমাই নাই। সকালবেলা আমি ঘুমাবো না, সারা রাতটুকু ঘুম জেগে 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 রাত কাটিয়ে দিব, আবার সকালবেলা আসবো এই কোরআনের পাখিদের জন্য সাহায্য চাবো। আছেন কে আছেন? মেহেরবানি করে ধান দিবেন, টাকা দিবেন। আছেন মাহরুম আরেকটা ছেলে 50 টাকা দান করেছে। আল্লাহ তোমার বান্দা 50 টাকা করলো দান। মাবুদ তুমি সুবহান, আর আখিরাতে রাখিও, মান দুদক দিও না। আল্লাহ আমার ভাই কবরে আছে, আমার ভাই একজন কবরে আছে, আমার বাবা কবরে আছে, আমার মা কবরে আছে, আমার চাচা কবরে আছে, আমার দাদি কবরে আছে, আমার দাদা কবরে আছে। মাবুদ তাদের গুদমনি পুরে গো, অনেকেই কিন্তু সাহায্য করতে দেই, চতুর্দিক থেকে করি। আপনারাও তাই মৃত্যু ব্যক্তির জন্য সাহায্য করবেন। বক্তব্য সংক্ষেপ করুন। ইনশাআল্লাহ সংক্ষেপ করলাম। আদেই দিয়েছেন, সকাল থেকে দিয়েছেন, আপনারা সকাল থেকে দিয়েছেন। আবার এখানেও কি দিবেন? প্রধান বক্তা আসতেছেন, প্রধান বক্তায় আলোচনা শুনবেন, প্রধান বক্তার আলোচনা করবেন, উনিও আলোচনা ওনার হাতে আপনারা দিবেন ইনশাআল্লাহ। আশা করি ওনার হাতে আপনারা দান দিবেন। এটা আমার ভাতিজার নাম কি? লুৎফার দিলে 100 টাকা। মাশাআল্লাহ, গভীরাতে লুৎফার, আল্লাহ লুৎফার 100 টাকা। আমার আমজাদ ভাই 300 টাকা। আল্লাহ আমার শাশি অসুস্থ, মাবুদ গো আমার শাশি অসুস্থ, ও মাবুদ আমার ভাইয়েরা দিয়ে যায়। লুৎফর মানে 100 টাকা দেয়। আর আমার ভাই আমজাদ সেও 300 টাকা দেয়। আল্লাহ মার জন্য পানা চাই, সাহায্য চাই। মা খুব অসুস্থ, কিছুদিন আগে দেখে গেছি এবং তার বারাত বসে গেছি, চাচি অসুস্থ। ও আল্লাহ তুমি কষ্ট দিও না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাবুদ গো মেহেরবানি করে তাদের তাড়াতাড়ি নিয়ে দিবা ইয়া আল্লাহ, নইলে তে আল্লাহ কষ্ট দিনেতে কষ্ট দিও না। আল্লাহ তাকে মৃত্যু দিবা ইয়া আল্লাহ, মৃত্যু দেই মানে সেই মৃত্যু নিও, আমিন। আজাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লুৎফর রহমানের বাবা নেই, সেও দুনিয়া থেকে, আমার দাদা সেও দুনিয়া থেকে চলে গেছে। ছিল আমার চোখের সামনে ছবিগুলো ভাসে। আমার আরেকটা বেই, আরেকজন, তোমার নাম কি গো বাবা? তোমার নাম কি?
দুইজন দান করেছে, দুইজন 100 টাকা, 100 টাকা, 200 টাকা। আর আরেকজন আল্লাহ আমার বেই, হ্যাঁ আমার ওসমান ভাইয়ের বেই, আমারও বেই, এই বেই দান করলে 100 টাকা। আল্লাহ গভীর রাতে দান করেছে। আল্লাহ দান ফিরিয়ে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দান কবুল করো। আল্লাহ কামাই বরকত দাও, আল্লাহ শান্তি দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, বারাকাল্লাহু লাকা ফি হালিক ওয়া মালিক। আল্লাহ বরকত দান করো, সম্পত্তি বরকত মাই বাড়ায় দাও, সম্পত্তি বরকত দাও। আল্লাহ সম্পদে আল্লাহ বরকত মাই বাড়ায় দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যে নিয়ত করে দান করেছে নিয়তটুকু তুমি আল্লাহ পুরো করে দাও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জান্নাত হয়ে যাবে না। আমি মনের দুঃখে কান্দি রে, আমি চোখের জলে মাছি রে, মায়ে আমার ঘুমাই আন্ধার কবরে, মায়ে আমার ঘুমাই আন্ধার কবরে। আসেন ভাইয়েরা, মায়ের কথা মনে করে, এবার বোনের কথা মনে করে, ভাইয়ের কথা মনে করে, আপনার ছেলের কথা মনে করে, মেয়ের কথা মনে করে, সবার যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য মেহেরবানি করে একটু দেবেন। এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া থাকলো। আমার ভাতিজা আর তোমার মায়ের জন্য বাবা 100 টাকা দিস। ওখানে কত দিয়েছো বাবা? আচ্ছা মাশাআল্লাহ, আর 100 টাকা। আমার ভাতিজা তদর ছেলে, হ্যাঁ তোজামের ছেলে, সেই দিয়েছে 100 টাকা। আচ্ছা আমার মামা, আচ্ছা ভাই 100 টাকা। মাশাআল্লাহ, কি নাম গো? তোজাম্মেল হক, 100 টাকা। আমার ভাই 100 টাকা। আচ্ছা আমার হবু ভাই সেই দিছে 100 টাকা। ইয়া আল্লাহ গভীরতে আল্লাহ সাহায্য করেছে, আল্লাহ তাকে সাহায্য করো, আল্লাহ বরকত দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আমিন আল্লাহ। মাশাআল্লাহ 200 টাকা। কি নাম গো? শাহজাহান। বাবার নামে? বাবা তোর বাবা নাই তাই না? বাবা মারা গেছে। ও মাহমুদ আলী ভাই আর জোদ্দারপাড়া মাহমুদ আলী ভাই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। মাহমুদ আলী ভাইয়ের জন্য 200 টাকা। আল্লাহ মাহমুদ আলী ভাই কবরে আছে অন্ধকার কবর, আল্লাহ কবরে আযাব মাফ করে দিও, আল্লাহ শান্তি দিও, নাজাত দিও। আমিন। মিসির আলী ভাই বাবাজি, মিসির আলী বাবাজি কত টাকা? 200 টাকা না 100 টাকা। মাস্টার বাবা ধান দিবে না? ওর লেগে দিছ? কত করে দিছ বাবা? 1 মণ দিছ। আচ্ছা মাশাআল্লাহ। তারপর সকালবেলা আবার ধর্মনি বাবা। আল্লাহ মাশাআল্লাহ। আসেন ভাইরা, আর কে আছেন? মনের দুঃখে কান্দি রে, আমি চোখের জলে ভাসি রে, মায়ে আমার ঘুমাই আন্ধার কবরে। বেশি চিল্লাচিল্লি কোনো মাহফিল আছে, সামনে মাহফিল আছে, মেহেরবানি করে আপনারা প্রধান বক্তার হাতে আমার বক্তব্য এখানে শেষ করলাম। মেহেরবানি করে আপনারা যে প্রধান বক্তার আলোচনা শুনবেন লাস্ট পর্যন্ত, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা ওয়াজ মাহফিল শুনে আপনারা চলে যাবেন। এটা আপনার কাছে সবিনয় অনুরোধ থাকলো। ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তোমার বাবার জন্য মকবুল। আজকের বারে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।